আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে আসছি বৃহত্তর কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাগমারা গ্রামে। এইখানে অসংখ্য ছোট বড় আখ ক্ষেত আছে এবং অনেকগুলো আখ ক্ষেত আছে। এই আখ ক্ষেতগুলোর মধ্যে প্রায় ৩টি জাতের আখ করা হয়েছে, যেহেতু এখন আখের মৌসুম। ছোট বড় সবাই কম বেশি আখ পছন্দ করে এবং আখের রস সবারই পছন্দ। আখ বা কুশর সবার জন্য অত্যন্ত একটি উপকারী। এটি বিশেষ করে জন্ডিসের জন্য এবং শরীর জ্বালাপোড়ার জন্য অনেক উপকার করে থাকে। এখানে আখের প্রজাতিগুলোর মধ্যে মূলত ৩টি জাতের আখ চাষ করা হয়েছে। একটি হচ্ছে ২০৮ জাতের আখ, একটি হচ্ছে রংবিলাস, আরেকটি হচ্ছে সুরভি জাতের আখ। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন পাইকারেরা আসে কৃষক ভাইদের কাছ থেকে কুশর নিতে পারবে। তাদের নাম্বার আমরা ইনবক্সে দিই। এইখানে কৃষকরা আমাদেরকে অভিহিত করেছে যে তাদের গন্ডা প্রতি খরচ হচ্ছে ৫০,০০০ টাকা করে এবং তারা এখান থেকে লাভের আশা করছে। কুশর গন্ডা প্রতি বিক্রি করতে পারবে ২.৫ লাখ থেকে ৩ লাখ টাকা, যদি সবকিছু ভালো থাকে এবং ফসল যদি ভালোভাবে সম্পূর্ণ হয় এবং সবকিছুর হাত থেকে যদি রক্ষা পায়, তাহলে অনেক টাকা। প্রিয় দর্শক, এই হলুদ জাতের কুসরগুলোর নাম হচ্ছে বাহারি ২০৮। এগুলো অত্যন্ত ভালো ফলন হয়ে থাকে এবং এগুলো অনেক মিষ্টি এবং রসালো হয়ে থাকে। এখানে কৃষকরা আমাদেরকে জানাইছে তথ্য, এবং এইগুলার কয়েকদিন পর পর ডাল ভেঙে দিতে হয় এবং ডাল ভেঙে দেওয়ার ফলে এগুলো অনেক মোটা এবং লম্বা হয়ে থাকে এবং এইগুলোর মধ্যে তারা ড্রেনেজ ব্যবস্থা করে, যাতে পানি সহজে, বৃষ্টির পানি খুব সহজে নেমে যেতে পারে। এগুলোর মধ্যে তারা কয়েকদিন পর পর জৈব সার ইউজ করে থাকে এবং গোবর ইউজ করে থাকে এবং এগুলো অনেক মোটা চাচা। এবং প্রিয় দর্শক, এই লাল জাতের কুসুরগুলোর নাম হচ্ছে রংবিলাস। এই জাতের নাম হচ্ছে রংবিলাস। এইগুলো অনেক মোটা তাজা এবং লম্বা হয়ে থাকে। এগুলো মূলত জন্ডিস আক্রান্ত রোগীরা খেয়ে থাকে। এই লাল জাতের রংবিলাস কুসুরগুলো অনেক উপকারী জন্ডিস আক্রান্ত রোগীদের জন্য। এইখানে গন্ডাপতি কাকার খরচ হচ্ছে ৫০,০০০ টাকা এবং তিনি আশা করছেন যদি সবকিছু ভালো থাকে এবং ঠিকমতো যদি ফসল হয়ে থাকে, তাহলে তিনি গন্ডায় বিক্রি করতে পারবেন এখান থেকে পাইকারি রেটে। ১.৫ থেকে ২ লাখ টাকা তার লাভ হবে। এবং যেই চিকনা কুসরগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে বাহারি ২০৮ জাতের কুসর। এগুলা খুব বেশি মোটা হয় না, কিন্তু লম্বা হয়ে থাকে। এগুলা অনেক রসালো হয়ে থাকে এবং মিষ্টি হয়ে থাকে। এইখান থেকে বাংলাদেশের যে কোনো খুচরা ব্যবসায়ীরা এসে পাইকারি রেটে কুশন নিয়ে যেতে পারবে কাকা থেকে। আমরা ইনবক্সে কাকার নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে আসতে পারবেন এবং আপনারা এখান থেকে কুশর নিয়ে বাংলাদেশের বিভিন্ন বাজারে বিক্রি করতে পারবেন, যেহেতু এখন কুশরের সিজন এবং ছোট বড় সবাই কম বেশি আমরা কুশর বা আখ পছন্দ করে থাকি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার